अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी एक्सप्लोरिंग द ब्यूटी ऑफ विंटर मॉर्निंग्स इन बांग्लादेश। अच्छा, इस तरह की हमने एक वीडियो पहले देखी है और दूसरी वीडियो आज हम देखने जा रहे हैं। और मज़ा इस वजह से ज़्यादा आने वाला है क्योंकि हमारे यहाँ पे भी सिमिलर वेदर चल रहा है और वहाँ पे भी इसी तरह से है। आप देखेंगे रात से तो बल्कि बारिश हो रही है, तो और टेम्परेचर डिक्रीज कर गया। 12-13 घंटे हो गए नॉन स्टॉप यहाँ पे बारिश हो रही है और 9 डिग्रीज का ऑलमोस्ट फर्क पड़ गया। फर्क पड़ गया, बिल्कुल है। तो मेरा ख्याल है हमें तो बहुत मजा आने वाला है ये वीडियो देख के। चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, चैनल पे नए और हमें पहली दफा देख रहे हैं तो चैनल को सब्सक्राइब कर लीजिएगा और बेल आइकन को प्रेस करना बिल्कुल मत भूलिएगा। हम चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। গ্রাম বাংলায় শীত আসে একটু ভিন্নভাবে। কুয়াশা মাখা ভোরে বাচ্চারা দল বেঁধে যায় মক্তবে কুরআন শিক্ষাটা ভালোভাবে নেওয়ার জন্য। খুব ভোরেই গরু দিয়ে হাল চাষ করতে মাঠে নেমে পড়েন কৃষক। লাঙলের আঁচড়ে মাটি যেন গভীর ঘুম থেকে জেগে ওঠে। গ্রামের শীতের সকাল খেজুরের রস ছাড়া যেন অসম্পূর্ণ। এখনও শীত এলেই গ্রামে গ্রামে খেজুরের রস সংগ্রহের সেই চিরচেনা রীতি দেখা যায়। প্রচণ্ড শীতে বাড়ি বাড়ি আগুন পোহানো যেন এক নীরব উৎসব। শীতকালে এটা কি যে একটা শান্তি দেয়, এটা যারা আগুন পোহাইছেন তারা অবশ্যই জানেন। শীতের সকালে পিঠার গন্ধে ম ম করে ওঠে চারপাশ। সরিষার হলুদ ফুলে যেন পুরো গ্রাম ঢেকে যায়। এই শীতের সকাল আমাদের মনে করিয়ে দেয় ঋতুচক্রের কথা, বাংলার আসল রূপের কথা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের একটি শীতের সকাল, যা নিঃসন্দেহে আপনার শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। দেখুন না, শীতের সকাল কুয়াশার চাদরে ঢেকে গেছে। গ্রামের এই শীতের সকাল শুরু হয় খেজুরের রস দিয়ে। তো শুরুতেই ঘুম থেকে উঠেই সেই খেজুরের রস খাওয়ার জন্য যাচ্ছি, যেটা আপনাদেরকে দেখাবো। গ্রামের এই শীতের সকালগুলো একটু অন্যরকম হয়। যারা গ্রামে বড় হয়েছেন, যারা শীতের সকাল এই গ্রামে কাটিয়েছেন, তারাই বুঝবেন এই সকালটার মূল্য কত। এই যে দেখুন, একদম কুয়াশার চাদরে মোড়ানো এই সকাল, তার মধ্যে এই যে গাছি ভাইরা হচ্ছে একদম ভোরবেলায় এভাবে খেজুরের রস সংগ্রহ করেন ফজরের নামাজের পর পর। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? হ্যাঁ ভালো। চারপাশে কিচ্ছু দেখা যায় না, মানুষজন এখনো উঠেই নাই। হ্যাঁ এখনো উঠেনি তো, এখনো 1 ঘন্টা এরকম কুয়াশায় থাকবি। এর মধ্যে আপনি এই যে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করলেন। এই যে সেই ছোটবেলায় যে আমাদের এলাকার গাছিরা এগুলো কাটতো, তখন আমরা রস খেয়েছি আর কি। তার মধ্যে এই যে গাছগুলো, এগুলোতে মানে গাছ কাটা হয়নি, রস বের করা হয়নি, কেননা আমাদের অঞ্চলে যারা কাটতেন তারা বৃদ্ধ হয়ে গেছে, এখন কাটেন না। আর এই চাচারা আসছেন হচ্ছে রাজশাহী থেকে, কারণ আপনারা জানেন যশোর, রাজশাহী এসব অঞ্চলে কিন্তু এই খেজুরের গাছ রয়েছে। এই পেশাটা এখনো চলমান সেখানে। তো সেই সুবাদেই আমাদের অঞ্চলে এসেছেন, যে জন্য আমরা এই যে রস খেতে পারছি। এই হচ্ছে পিওর একদম সদ্য গাছ থেকে পাড়া রস, একদম ভোরবেলা। তো গাছি আঙ্কেল বেশ কিছুটা আমাদেরকে দিয়ে গেছে খাওয়ার জন্য। বিসমিল্লাহ। अच्छा, मैंने थोड़ा सा इसके बारे में पढ़ा, इसमें बैक्टीरिया भी बड़ी जल्दी पैदा होता है, इसलिए फौरी तौर पे इसको আলহামদুলিল্লাহ। কি ঘ্রাণ আর কি সুস্বাদু। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে রেখেছেন, আর এগুলো দেখেই আমাদের বোঝা উচিত বা আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলার কত না কুদরত। শুকনো গাছের মধ্যে কত সুস্বাদু রস, কি সুন্দর লাগছে। কি গান, আলহামদুলিল্লাহ। সংগৃহীত বিভিন্ন গাছের রস একত্র করে একটি বড় কন্টেইনারে জাল দেওয়া হয়। এরপর নানা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় পাটালি গুড়।
দীর্ঘক্ষণ যাবত ওনার প্রায় জাল मतलब করছেন 3.5 ঘন্टे लगते এমনকি हैं पकने में। हाँ जी চারদিকে যে একটা গ্রান, এই দেখেন রস জাল করার পর যে গ্রানটা আসে এটা একদম মানে অন্যরকম এক শান্তি দেয় মনে। ये देख ठंडा कर रहे हैं हम इसको। কন্টেইনার থেকে জাল দেওয়া গুড়গুলো নামিয়ে কোথায় নেওয়ার চাকরি পর রে? তলানিতে যে অংশ থাকে সেটাই বাচ্চাদের প্রতিদিনের আকর্ষণ। গাছের পাতার মধ্যে নিয়ে এই গরম গুড় খেতে তারা আনন্দে মেতে থাকে। তাই বাচ্চারা প্রতিদিন সকালে এসে এখানে बच्चे ही होते हैं ভিড় ना, জমান। देखो। মানে রস যখন জাল করা হয় এই পাত্রের মধ্যে কিছুটা জাল করার যে অংশ যে লালি গুড় সেটা থাকে। আর এই যে বাচ্চারা দেখুন সবাই লাইন ধরে এই গুড়টা নিচ্ছে। এই যে একজন পাতা নিয়ে দাঁড়ায় আছে, সবাই পাতায় পাতায় নিচ্ছে। ये अब आ गए। हाँ শীতের সকাল উপভোগ করতে এবং আপনাদের দেখাতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছিলাম। বাড়ি দোকানের সামনে সবাই আগুন পোহাচ্ছে। শীতের দিনের এই দৃশ্য যেন প্রাচীন রেওয়াজ। उन्होंने जलाया देखो তো বন্ধুরা দেখুন लॉग এই যে মুরব্বীদের হিরিক, এখানে যতগুলো মানুষ আছে সবারই সুন্দর দাড়ি। এই মুরব্বীদের একটু ঠান্ডা বেশি আমরা জানি, এরকম প্রত্যেক মোড়ে মোড়ে দেখলাম। হ্যাঁ এই যে এভাবে সবাই আগুন পোহাচ্ছে, এতটা পরিমাণ ঠান্ডা আমাদের এই উত্তরবঙ্গে। আর এই যে গাছের গুড়ি জ্বালায় রাখছে 3-4 দিন এক একটা করে চলে। আর এখানে নাকি এই আগুনের ম্যানেজার আছে ঠান্ডার মধ্যে, একটার পর একটা এরকম গাছের গুড়ি এখানে থাকে সব সময়। তো দেখেন কত মানুষ জড়ো হয়ে আগুন তাপাচ্ছে। কুয়াশার মাঝে মানুষ একে একে কাজে বের হচ্ছে। কুয়াশার কারণে মনে হচ্ছে দিনের শুরুটা একটু দেরিতেই হচ্ছে। একদম কুয়াশাচ্ছন্ন সকাল, মানুষজনের সকাল একটু দেরিতেই শুরু হচ্ছে। কেননা এই কুয়াশার মধ্যে এখন বেলা বাজে প্রায় 10টা, কিন্তু মানুষজন দেখেন নিস্তব্ধ চারিপাশ। আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছেন? পাগলার कहाँ जा বাগদারহাট। এখানে কি ওরা মরে যাচ্ছে বিক্রি করতে ছাড়তে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন? যার যার যে জীবিকা, সেই জীবিকার তাগিদে বাহিরে বের হচ্ছে এই ঠান্ডার মধ্যেই। ঘড়ির কাঁটা তো আর থেমে নেই, তাই বাচ্চারা কুয়াশাকে উপেক্ষা করে স্কুলে যাচ্ছেন। ছোট ছোট বাচ্চা দুইজন একদম কুয়াশাচ্ছন্ন সকালে তাদের স্কুলে যাচ্ছে। মাদ্রাসা না স্কুল? স্কুলে যাচ্ছে। কোন ক্লাসে পড়ো? আমি পড়ি আর তুমি? আমি চতুর্পাশে কিচ্ছু দেখা যায় না। এখন প্রায় 9:30 পার হয়েছে। আমার বাংলা বই প্রথম শ্রেণী। দেখুন ওই যে বাচ্চারা খেলা করছে, ওনারা হচ্ছে স্কুলে যাবে। সকাল 7 সকালে বেরিয়ে পড়ছিল একটু খেলাধুলা করে, বাড়ি গিয়ে তারপর স্কুলে যাবে। সুন্দর বই নিয়ে এই শীতের সকালে স্কুলে যাচ্ছে। দেখলাম সাইকেলে করে এক ছাগল ব্যবসায়ী যাচ্ছে গ্রামে ছাগল কিনতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ছাগল কিনতেছেন আপনি? হ্যাঁ ছাগল কিনতেছি। এত 7 সকালে বেরিয়ে পড়ছেন? হ্যাঁ সকালেই বাড়াইছি ভাই, ছাগলের দরকার। সকালে বেরিয়ে 2টা নিছেন? হ্যাঁ আরো কিনবেন? আরো কিনবো। কিনা আরগুলো নিবেন কেউ কোথায়? আপনার তো সাইকেল লোড। বানামো, বস্তা বানামো, ব্যাগ বানামো। একটা সাইকেলে কয়টা করে ছাগল নিতে পারেন? 6টা। এগুলো নিয়ে আবার ভুলগাঁওয়ারি হাটে বিক্রি করবেন। আচ্ছা ভাই যান, সবাই যার যার কাজে ধীরে ধীরে বের হচ্ছেন। গ্রামের মধ্যেই ছোট্ট একটি টং দোকান, দেখুন কতটা নিরিবিলি নিস্তব্ধ জায়গা। এই যে এখানে মানুষজন আগুন পোহাচ্ছে। আর এই যে যে ছোট্ট একটা দোকান, এই দোকানেই হচ্ছে আমরা এখন চা খাবো। ভোরবেলায় যেহেতু এই শীতের সকালটা দেখার জন্য বের হয়েছিলাম, তো ঘুরতে ঘুরতে এই যে ছোট্ট একটা টং দোকান পেলাম, তো আমাদের জন্য দেখে আর কি চা বানিয়ে ফেলছে অলরেডি। একদম গরম লাল চা, তাও আবার এমন টং দোকানে। সত্যি অসাধারণ এক মুহূর্ত। শীতকালে এটা কি যে একটা শান্তি দেয়, এটা যারা আগুন পোহাইছেন তারা অবশ্যই জানেন। দেখুন না, একদম টং দোকানের পাশেই মানুষজন এভাবেই আগুন পোহাচ্ছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। এখানে আসার পর আমি একটা কলম দেখছি, এই যে কলম। আগে যখন ছোট ছিলাম তখন এই কলমগুলো দিয়ে হচ্ছে এই যে আগুন পোহানোর সময় বল বানিয়েছি। আপনারা হয়তো যারা বানিয়েছেন তারা ইতিমধ্যে বুঝে গেছেন। তো যেহেতু কলমটা আশেপাশেই ছিল, আমি প্রথমেই দেখেছিলাম, তো এটা দিয়ে আমি সেই
শৈশবে ফিরে যাব। কাকা আপনি বানাইছেন কি কখনো? আপনারা বানাইছেন? ছোট থাকতে বানাইছি। ছোট থাকতে আপনারা বানাইছেন? তার মানে দেখেন, অথচ এখনকার যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু মানে জানবেই না যে এটা দিয়ে এই বলগুলো হয়, তাই না? অবশ্যই আগে আমরা কত কিছু বল দেয় বানাইছি, তারপর গাছের কোষ দেও আমরা ডিম বানায় এই খেলাধুলা। তো এই যে এইভাবে আগে কলমটা পুড়তে হয়। হ্যাঁ হয়েছে মনে হয় কাকা। হ্যাঁ ধরেন দেখি, हिला रहे हैं ना उसको, कुछ करने लगे। ধরেন। আর একটু শক্ত हाल से कुछ चीज है खेल ओह, ये वो मेल्ट हो रही है कलम। আল্লাহ, এই যে সেই বল যেটা ছোটবেলায় কত বানিয়েছি, আজকে আবার বানাইলাম, অনেকগুলো হয়েছে না? और वो দেখছেন? बीच में क्योंकि air মানে दे रहे थे, তুমি কখনো দেখছো এটা বানাইতে? तो वो bubbles হ্যাঁ बनते हैं। দেখছো? দেখেন কোলে আর একটা বাচ্চা বসে আছে, ও কিন্তু জানেই না যে একটা কলম পুড়িয়ে এত সুন্দর বল হয় না। এটা তোমার। আমরা এদিকে আগুন পোহালাম আর এই যে কলম দিয়ে যে বল বানালাম, এই মুহূর্তেই চাচা আমাদের জন্য দেখুন এই যে তেলের পিঠা বলা হয় আমাদের গ্রামে, সেই তেলের পিঠা নিয়ে আসলো। দেখেন গ্রামের মানুষ বা আমাদের অঞ্চলের মানুষ কতটা সহজ সরল বা অতিথি আপ্যায়ন করে থাকে। আমাদের সাথে নেই কোনো রক্তের সম্পর্ক, দূর থেকে এসেছি যে নেই। দেখুন এই সকাল সকাল এই তেলের পিঠা গরম গরম আমাদেরকে খাওয়ার জন্য এনে দিল। এখানে এই ছোট্ট একটা টং দোকান। দোকান কেমন চলে আপনার? চলে মোটামুটি ভালোই চলে আর কি। বিসমিল্লাহ। যারা গ্রামে বড় अच्छा, হয়েছেন, ये पूरी শীতের जैसे সকালে कचौरी जैसी এভাবে वैसे लगी, কাঁপতে हाँ। কাঁপতে लेकिन मीठा है। মুক্তবে मीठा যাওয়ার है, স্মৃতি কার মনে আছে? আমি কিন্তু ছোটবেলায় এভাবে এদের মতো अब ये मदरसे মুক্তবে जा रहे हैं, গিয়েছি। हाँ। হাড় কাঁপানো শীতে সবাই একত্রিত হয়ে মুক্তবে যাচ্ছে। अलिफ बा ता जिम हा अब গ্রামাঞ্চলে आहिस्ता आहिस्ता এই যে রাস্তার ধারে ধারে এমন যে শীতের পিঠা ভাপা পিঠা, এটা কিন্তু বিক্রি করতে দেখা যায়। আচ্ছা তোমার ভাপা চুলা পিঠা? কোথায়? মানে বিক্রি শেষ? কখন বসে এখানে পিঠা বানাইতে? সকাল 6টা থেকে 6টায়। মাত্র 3টা পিঠা আছে। একটু দেরি হওয়াতে এই পিঠাটা আমরা আপনাদেরকে সেভাবে দেখাতে পেলাম না। এই যে একজন পিঠা নিতে আসলো। আর এই যে ভাপা পিঠা, এটা কিন্তু এই শীতকাল ছাড়া অন্য কোনো সময় এটা কিন্তু বানানো হয় না, ভাজা হয় না। मेरे ख्याल है राइस फ्लावर से बनता है। বন্ধুরা গ্রামাঞ্চলে আসলেই এমন কিছু দৃশ্য আপনি দেখতে পাবেন যেটা দেখে সত্যি আপনার মন ফ্রেশ হয়ে যাবে। দেখুন এই গ্রাম দিয়েই হেঁটে আসছিলাম, এই ছোট্ট একটি টং দোকান দেখেন না, এই যে এইটুক আমার হাত দিয়ে, এই যে এই এতটুকু একটা দোকান। এখানে এক বৃদ্ধ দাদু হচ্ছে এই 400-500 টাকার মাল নিয়ে বসে আছেন। তাকে জিজ্ঞেস করলাম যে মানে মাল সামানা কই? বললো যে মাল সামানার দরকার নাই, এমনিতেই সময় কাটানোর জন্য এটা মানে খুলে বসে থাকে। ছোট বাচ্চারা এসে এই মজা চানাচুর বিস্কিটগুলো খায়, মানে তাদের সাথে ছোট বাচ্চাদের সাথে থাকতে চায়। बच्चों के लिए तो ছোট जरूरी होता है বাচ্চারা ना। तो देखो घर की পুকুর छोटी থেকে सी जगह পানি के নিয়ে अंदर আসলো। बनाना। अच्छा विलेज তারা হচ্ছে গর্ত থেকে ইঁদুর বের করবে। গ্রামের বাচ্চাদের খেলাধুলার রুটিন কিন্তু একদম অন্যরকম। मतलब এই যে टीन দেখেন। की शीट्स आ गई हैं, बस बाकी तो बाकी सब हर कुछ এই चीज যে একটা बैम्बूज গর্ত, এই नजर आ গর্তের रही মধ্যে কি है। ইঁদুর আছে? হ্যাঁ থাকার কথা। তো দেখেন গ্রামের বাচ্চাগুলো একদম জড়ো হয়ে গেছে, সবাই মিলে এই যে ইঁদুর শিকার করবে। কেননা ইঁদুর কিন্তু আমাদের এই বাড়ি বা বাড়ির আশেপাশে বাড়ির জিনিস কিন্তু অনেক ক্ষতি করে, কাপড় চুপড় মানে কেটে ফেলে। তারপর হচ্ছে যে খড়, আর এই যে দেখেন অস্ত্র নিয়ে সবাই রেডি, মানে ইঁদুর বের হবে অমনি তাকে আঘাত করে মাথা বের করছে। इसको निकाल देगा मार दे मुझे देखे डंडे দেখো তোমাদেরকে বাড়ি মারো না আবার। এই যে ঝুড়ির মধ্যে বসে আছে, মানে কি খেলো? হ্যাঁ এটা কি গাড়ি? বসুনা গাড়ি। रास हुआ এটাতে ঢাকা যাওয়া যাবো না? बास्केट के अंदर। এটাতে এই গাড়িতে ঢাকা যাওয়া যাবো না? কোথায় যাওয়া যাবো? হ্যাঁ ও শুধু খেলান যাবো। যাক একটু ব্রেন হয়েছে। কিছু কিছু বাচ্চা বলতো যে হ্যাঁ ঢাকা যাওয়া যাবে।
अच्छा उसके लिए सर्दी আচ্ছা है भला देखो जरा। দেখুন वो ऐसे চারপাশে ही নিস্তব্ধ बच्चे নিরিবিলি बस এর মধ্যে ऐसे এই ही যে हैं। একটা বাচ্চা খেলা করছে কুয়াশার ভোর কাটিয়ে মাত্রই সূর্যের দেখা মিলল একটু একটু উষ্ণতা অনুভব করছেন গ্রামের মানুষজন এর মধ্যে মানুষজন যে যার যার মতো কাজে অলরেডি বেরিয়ে পড়েছে साफ এখনো সে পরিমাণ মানুষ বাইরে বের হয়নি অর্থাৎ সস্তা ফেরিওয়ালা বলা যায় সেই ফেরি নিয়ে আসছেন এখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনার বাড়ি কোন জায়গায় लोकल বাড়ি vendors आ गए ना দিনাজপুর। ये। वो फेरी দিনাজপুর लगाने থেকে এই কুড়িগ্রামের এই প্রত্যন্ত চরে আসছেন হ্যাঁ কবে আসছেন আমি আজকে 5 দিন হয়ে আসার। বিভিন্ন প্রকার মালামাল নিয়ে আসছে চুরি মালা এই যে প্রত্যন্ত চর অঞ্চল বা গ্রাম অঞ্চল দেখছেন এখানকার মানুষজন এগুলো কিনে নেয় কারণ এখান থেকে হাট বাজার মোটামুটি ভালোই দূরে जरूरत का देखो सारा কেমন सामान বেচা বিক্রি হয় হয় डोर टू 700-800 डोर ये হাজার টাকা फिरते দোকান। रहेंगे जाक और माँ, इस तरह से अल्हम्दुलिल्लाह। बिक्री हो जाएगी কতদিন থাকবেন এখানে আছি 20 দিনকার মতো। कितना কুড়িগ্রামের खूबसूरत लग रहा है ना, রঙ্গাবাড়ি फील्ड के अंदर উপজেলার एक ही घर बना একটা গ্রাম নাম হচ্ছে হচ্ছে ये वो কাইজারচর বলা হয় हाउस वगैरह তো এখানে যে ভাইকে नहीं, वो দেখলাম कहते थे। তিনি দিনাজপুর থেকে এসেছেন হচ্ছে ये बनाना আমাদের এই কুড়িগ্রামে এই যেগুলো ফেরি করতে মালগুলো কোথা থেকে করেন মাল এগুলা দিনাজপুর পার্বতীপুর থেকে আসে। মানে আপনারা এখানে থাকতেই মাল পাঠায় দেয় কুরিয়ারে হ্যাঁ কুরিয়ার নিয়ে লোক আসে। টোক সব সেট করা আছে হ্যাঁ তো প্রত্যন্ত এইসব অঞ্চলে ফেরিওয়ালা দোকান এখনো দেখা যায় যারা কিনা এভাবে চরে চরে ফেরি করে বেড়ান এটা হচ্ছে একটা পরগাছা আমরা এটাকে আলিফলতা নামে চিনতাম ছোটবেলায় এটাকে আমরা শ্যামাই বানিয়ে খেলতাম তো আপনারা এটাকে কি নামে চেনেন সেটা কমেন্টে জানাবেন দেখুন হাহাকার মেঠো পথ মরুভূমির মতো তো বন্ধুরা দূর থেকে যে বাড়িটা দেখলাম সেটার কাছে আসলাম দেখুন এই যে সেই বাড়িতে যাওয়ার গেট বাড়িটা দূর থেকে এত সুন্দর লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সম্পূর্ণ কুড়ে ঘরে একটা বাড়ি এই পাশে এই যে বেড়া দিয়ে দিছে গাছ দিয়ে এই যে গেট এই গেট দিয়ে এভাবে ঢুকলেই এই যে বাড়ি দেখুন बस ये आगे घर के এই বাড়ির উঠানেই রান্না করার চুলা এই হচ্ছে রান্নাঘর আর এই হচ্ছে মানে থাকার ঘর তো দেখুন कितना চরের अच्छा মধ্যে बना हुआ है ना? বা গ্রামের মধ্যে মাঝে মাঝে Simple से এমন bamboo কিছু है, বাড়ি हाँ। দেখা যায় যে বাড়িগুলো দেখলে মানে চোখের শান্তি লাগে দেখুন এই যে এখনো সেই चोखे কুড়ে ঘর शांति लगे, मतलब এটা হচ্ছে सुकून मिलता है রান্নাঘর ना। আর এই যেটা হচ্ছে থাকার ঘর দূর থেকে বাড়িটা দেখতে অসাধারণ লাগে কি মাটি কোথায় নিয়ে যাচ্ছেন মাটি এই যে বাড়িতে নিয়ে যেতেছি বাড়িতে কি করবেন বাড়িতে ওই যে বালু পানি ওঠে আচ্ছা বাড়ির ভিটা উঁচু করতেছেন হ্যাঁ, উঁচু করতেছি। অর্থাৎ নতুন বাড়ি করছেন হ্যাঁ নতুন বাড়ি আগে বাড়ি কোথায় ছিল আগে ওই পাশ ছিল নদী ভেঙে গেছে তো এই ভাই হচ্ছে আরেক চরে ছিল সেখানে ভেঙে যাওয়ার পর এখানে নতুন করে বাড়ি করছে মানে করতেছে যে বাড়ির ভিটা বাঁধার জন্য মাটি নিয়ে যাচ্ছে ভ্যানে গ্রাম বাংলার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে লিখবেন সেই সাথে এমন গ্রামীণ ঐতিহ্যের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি में बाइक देखने সাবস্ক্রাইব করে कौन सी রাখবেন है? সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ अच्छा आप ये चीज देखो कि जैसे जैसे हम वीडियोस देखते चले जा रहे हैं हमें छोटी छोटी चीजों के बारे में पता चल रहा है मतलब आप ये देखो कि सबसे पहले इस वीडियो के अंदर जो उन्होंने डेट पाम ट्री से जूस कलेक्ट किया हाँ है जी अब हमें वो पूरा प्रोसीजर भी समझ में आ गया वहां पे गुड़ बन रहा है और ये कितना इम्पोर्टेंट है इम्पोर्टेंट है वहां मतलब पे। जिस तरह आप बताई थी कि अगर उसको उसी वक्त पकाया ना जाए तो हाँ, उसमें बैक्टीरिया डेवलप हो बैक्टीरियाज जाते हैं डेवलप होते हैं और आप ये देखो कि वहां के सारे लोग भी और हमने कुछ वीडियोस और व्लॉग्स अभी रिसेंटली हमने देखे हैं जिसके अंदर चाय के अंदर इनका इस्तेमाल हो रहा है इस्तेमाल डिफरेंट हो रहा डिफरेंट है डिशेस के वो जो अंदर हमने इस्तेमाल हो पीठे रहा है। देखे बनते हुए तो हाँ। किसी के अंदर वैसे गुड़ डला हुआ है तो किसी ऊपर वैसे उन्होंने डाला हुआ वैसे किया हुआ है कैरामलाइज हाँ किया बिल्कुल हुआ और फिर बच्चों के लिए तो फीस्ट है वो वैसे ही सारे बच्चे इकट्ठे हो जाते हैं अच्छा बच्चे मैं बात कर रही थी जैद से कि कहीं के भी हों घर में ऐसे हैं या विलेज आप देख रहे हो वहाँ के गांव के बच्चे हैं हरकतें सबकी एक जैसी होती सब है कुछ खेल भी एक जैसे हैं और आप ये देखो कि वो अपना अपना पता लेके खड़े हैं कि भाई हमें वो डाल के डाल दें और के हम दिया उसको जाए, वो टेस्टिंग टेस्ट करेंगे इसकी ना सो वो चीज तो अपनी जगह पे लेकिन
हम यहाँ पे एक सर्दी का जो माहौल देख रहे हैं, इतनी ज्यादा फॉग हमने देखी है और इर्द गिर्द आप देखो, जैसे आप कह रहे थे कि पानी बहुत ज्यादा वहाँ पे होता है। लेकिन आप देखें सर्दी के बावजूद विलेज लाइफ को कोई फर्क नहीं पड़ रहा है, फर्क नहीं पड़ वो रहा, अभी भी हाँ। उसी तरह सुबह सुबह उठ रहे हैं, अपने सारे काम हाँ, स्टार्ट कर रहे हैं, हाँ। और जिस वक्त हमारी शहरों में रहने वालों की सुबह होती है उस वक्त वो अपने काम खत्म कर वो चुके उनका होते दिन हैं। गुजर चुका होता है उस टाइम पे। अब वही बात है ना कि ये लोग सही मायने में मेहनत कर रहे होते हैं। आप वो देखो, हालांकि अब जो लैंड वहां पे दिखाया जा रहा है, सारे के सारे रिवर डिपॉजिट्स हैं वहां पे। बल्कि एक हमारे भाई हैं, उन्होंने बताया था कि इस जगह को, इस जमीन को शार या चार कहते हैं। वो आप डेफिनेटली हमें गाइड कीजिएगा सही वर्ड क्या होता है। आप देखो कि वो उसके अंदर जैसे ही पानी खत्म होता है, कल्टीवेशन स्टार्ट ऐसे हो ही जाती है, खेतों में काम हो रहा है। और हमने देखा कि खेत अच्छे खासे थे वहां पे, मतलब जहां तक कैमरे में हाँ, नजर आया था हाँ, खेत ही हाँ। नजर आ रहे और थे। वो हम बात कर रहे थे ना कि इर्द गिर्द पूरी जमीन ही जमीन ऐसे है, बीच में एक हट है या कुछ ऐसे। हाँ। तो वो देखो ऐसी तरह से एक चाय का ढाबा बना हुआ ढाबा है, बना हुआ है, उन्होंने आते अपने घर जाते। के अंदर ही खोला हुआ है। बिल्कुल, वो छोटी टक शॉप है। डग शॉप। अब इसके अंदर हमें नजर आ रहा है ना कि उनका लाइवलीहुड इन चीजों के ऊपर डिपेंड करता है। सर्दी के अंदर आते जाते में चाय की कितनी ज्यादा तलब और वैसे होती ही है। आप देखें फिर जिस तरह आप बात करती है सोशल मिंगलिंग के लिए, कि जगह हाँ। जगह लोग आग लगा के बैठे हुए हैं, तो आता जाता हर बंदा थोड़ी देर वहां पे खड़ा अच्छा, होता है। मेरा हाथ तो दिल सेक कर रहा के। था मैं भी थोड़ा सा यूं कर लूं, कितनी सर्दी हुई है यहाँ पे भी। और इससे आप देखो एक दूसरे की खैर खैरियत भी पता रहती है, और आपका जो एक बिजनेस है वो भी चलता रहता है ऐसे ना। ही। बच्चे स्कूल में मदरसे में जा रहे हैं और वो सारी चीजें। और वो देखो फिर उन्होंने बताया ना कि जितना हम समझ पाए कि वो एक मट्टी निकाल रहे थे जमीन से, हाँ जी, वो और चिकनी फिर घर मिट्टी दिखाया, निकालते हैं। कितना हाँ जी। खूबसूरत घर था। तो मेरा ख्याल है कि वो मट्टी अपने घर को वो लगाने के वो लिए हमने निकाल रहे थे। पहले भी एक वीडियो में देखा था ना कि अपने किचन को खास तौर पर, और हाँ। अपना जो सहन होता है उसको वो रोज लेप लगाते हैं, वो ताकि लगाते वो अच्छा हैं। से बिल्कुल बना रहे। बिल्कुल ऐसे ही है। बहुत अच्छी वीडियो है। मतलब यकीन करें कि शहरों में रहने वाले शायद हम लोग इन चीजों को जान भी ना पाए अगर हम इस तरह की वीडियोस ना देखें कि किस तरह से गाँव की जिंदगी होती है और किस तरह से वो लोग सरवाइव करते हैं। ऐसे ही। बहुत अच्छी वीडियो है, और हमारे लिए तो इस तरह की वीडियोस बहुत ज्यादा इंफॉर्मेटिव भी होती हैं। बाकी आप कुछ हमें गाइड करना चाहते हैं तो हमें जरूर बताइएगा। बाकी ये बताइएगा कि आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिएगा।